প্রিয় দর্শক, সিটিসেল সিম কোম্পানি সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন। যেমন একটি সিম কার্ড ছিল এক কোম্পানির, এক মোবাইল ফোন এক সিম কার্ড, সেটি হলে অন্য কোনো মোবাইলে ব্যবহার করতে পারতেন না, শুধুমাত্র সিটিসেল মোবাইলেই ব্যবহার করা যেত। তো আপনারা প্রত্যেকেই জানেন 16 সালের পর থেকে হঠাৎ করে কিন্তু একদিন আপনার সিটিসেল কোম্পানি বন্ধ হয়ে গেছে, তাদের নেটওয়ার্ক বা তরঙ্গ হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে হাজার হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কিন্তু আজ সিটিসেলের সেবা পাওয়া যায় নাই। কিন্তু বর্তমানে এই সিটিসেল আবারও তাদের নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বর্তমান সরকারের কাছে সিটিসেল কোম্পানি তাদের লাইসেন্স ফেরত পাওয়ার জন্য আবেদন করছে এবং সেটা নাকি পাওয়া গেছে, এবং তারা আগামী মাসের লাস্টের দিক থেকে সিটিসেল কার্যক্রম চালু করতে যাচ্ছে। তো এখানে একটা সুসংবাদ আছে, সেটা হলো তারা যে সুবিধাগুলো আমাদেরকে দিবে এগুলো অবশ্যই আমাদের জানা উচিত, তাই না? তারা সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা যেটা দিবে সেটা হলো তাদের সিম কার্ড। অর্থাৎ আপনি তাদের সিম কার্ড এখন থেকে সব ধরনের মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। আগে যে একটা একঘেয়েমি ছিল, শুধুমাত্র তাদের মোবাইল ফোনে ব্যবহার করতে পারতেন, অন্য কোনো মোবাইল ফোনে নেটওয়ার্ক পাইতো না, এইটা কিন্তু তারা নিরলস করতেছে। কারণ এই ধরনের সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে কিন্তু সিটিসেল আবারও ডস খাবে, আবারও কিন্তু আপনার মার্কেটে ভালো করতে পারবে না। তাই যে তারা যেটা করছে সিটিসেল কোম্পানি, তাদের সিম কার্ড অন্য যে সিম কার্ড আছে সেগুলোর মতো আপনি যে কোনো মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা আমার ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। কারণ সিটিসেল সম্বন্ধে আমাদের জেনারেশন যারা আছে প্রত্যেকেই জানেন, এটা নিয়ে প্রত্যেকেরই কৌতূহল আছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে আশা করছি। তো আরেকটা জিনিস যেটা, সেটা হলো তারা বলতেছে যে তারা ইন্টারনেটের যে প্যাকেজটা আছে সেটার মেয়াদ দিবে আনলিমিটেড। অর্থাৎ আপনি ইন্টারনেট কিনছেন, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে অন্য যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো আপনাদেরকে সময় দেয় 7 দিন, 1 মাস, 2 মাস এরকম। তবে সিটিসেল এক্ষেত্রে এই কাজটা করবে না, তারা আনলিমিটেড সময় দিবে। আপনার এমবি যতদিন থাকবে ততদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে তারা কল রেট কমিয়ে দিবে। অর্থাৎ অন্য যে অপারেটরগুলো আছে সেইগুলো থেকে কল রেট তারা কম করে দিবে। তো এই উদ্যোগগুলো কিন্তু আমার ভালো লাগছে, কারণ এই উদ্যোগগুলো যখন আপনি দিবেন তখন কিন্তু এই সিটিসেলের প্রতি সবাই আকৃষ্ট হবে, সবাই ব্যবহার করবে, সবাই ব্যবহার করা শুরু করবে। তা না হলে কিন্তু এই ধরনের সিটিসেল আবারও বাজারে এসে ভালো করতে পারবে না। তো তারা যেটা বলছে যে বহুদিন যাবৎ এই সিটিসেল কোম্পানি বন্ধ ছিল, তারপর তাদের এই লাইসেন্সের সমস্যার কারণে তারা এই মার্কেটে আবার ফেরত আসতে পারেনি। তো বর্তমানে নাকি তারা লাইসেন্স পাইছে এবং আগামী মাসের শেষের দিক থেকে তারা কার্যক্রম চালু করবে। তো আমরা যেটা দেখছি সেটা হলো 2016 সালে হঠাৎ করে একদিন দেখলাম যে সিটিসেলের সকালবেলা উঠে শুনি যে সিটিসেলের কার্যক্রম বন্ধ, তাদের তরঙ্গ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, সরকার বন্ধ করে দিয়েছে। তো এটা তাদেরকে যখন বন্ধ করছে তখন তাদেরকে একটা বকেয়া দেখিয়ে বন্ধ করছে। আসলে ভিতরের কারণ কি সেটা জানি না, হয়তো অদূর ভবিষ্যতে জানা যাবে। তো সিটিসেল ফেরত আসতেছে, সেই জন্য আমি সত্যি কথা অনেক এক্সাইটেড। সিটিসেল মনে হয় যে আমার একটা ভালো লাগা কাজ করে, যেহেতু বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশের একটা বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি একটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকেই জানেন টেলিটক, তো বেসরকারি একটা প্রতিষ্ঠান সেটা হলো সিটিসেল। শুধু একমাত্র প্রতিষ্ঠান তারাই ছিল। তো আমরা চাই প্রত্যেকেই আমরা সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান, এক কথায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আমরা কন্টিনিউ করতে চাই। তো তারা যদি আমাদেরকে ভালো সুযোগ সুবিধা দেয় অবশ্যই আমরা সিটিসেল ব্যবহার করব। তো তারা ফিরে আসুক, তাদের জন্য শুভকামনা। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।